আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি অন্যরকম একটি আনন্দ নিতে। আমার সাথে আছে আমার মামাতো ভাই এবং আমার মামাতো দুলাভাই। তো মামাতো দুলাভাই জনি ভাই থাকা মানে অন্যরকম একটি আনন্দ, অন্যরকম তার নলেজ। ডিফারেন্ট কিছু সবসময় করতে চাই এবং করে দেখাতে চাই। তাই তো আজকে চলে এসেছি মামাদের পুকুরে। নানাদের পুকুরে এসে তার অন্যরকম বুদ্ধি এসেছে মাথায়। সে কী করবে? জাল নিয়ে এসে চিন্তাভাবনা নিল জাল নিয়ে এসে মাছ ধরবো। হ্যাঁ, মাছ ধরা শুরু করলো এবং রীতিমতো আপনারা দেখতে পাচ্ছেন যে মাছ ধরতেছে। মাছ যতটা পাওয়া যায় সেই মাছটি নিয়ে সে কী করে আপনাদের পর্যায়ক্রমে দেখাবো। তো আমি নেমে পড়লাম যে মাছগুলো পড়ে যাচ্ছে, জাল একটু ছেঁড়া থাকায় তাই মাছ ওঠাতে। আপনারা দেখেন যে কয়টা মাছ পাই এবং কি কি করি। আসলে এগুলো করাতে গ্রামে যে কী পরিমাণ আনন্দ পাওয়া যায় আসলে বলে বোঝানো যাবে না। এই তো দেখেন যে একটু রুই মাছ পেয়েছি। মাছগুলো বেশ ছোট, একটু বড় হইলে খুব ভালো হতো, বাট আমরা এই মাছগুলো কি করি, আমার মামাতো ভাই দেখেন ক্যামেরায় সবসময় রেডি, সে আমাদের দেখাচ্ছে এবং আমাদের সহযোগিতায় আছে। আর আমার জনি ভাই এবং আমি মাছ ধরতে ব্যস্ত। সে জাল খেয়াও দিচ্ছে আর আমি মাছগুলো কুড়াচ্ছি। কারণ সে মাছের জাল জাল ফেলতে অনেক ভালো পারে, বাট এই জালটা ভালো না। এই জন্য জালের সমস্যা আছে, জালটা ভারী এবং জাল জোর বাঁধা, এই জন্য জালটা ভালো হচ্ছে না। এর মাঝে দেখছি সাপ ঠান্ডার জন্য উপরে এসে বসে আছে। সাপগুলো শীতের জন্য পানিতে থাকতে না পারে উপরে এসে রোদে বসে থাকছে। আর দেখেন ইতিমধ্যে কয়টা মাছ পেয়েছি, আমাদের মাছ ধরা প্রায় শেষ এবং মাছগুলো তার চিন্তাভাবনা যে মাছগুলো রান্না করবে, এই জন্যে সে কেটে নিচ্ছে। সব কিছু নিয়ে এসে সে কেটে নিচ্ছে, আমি ওর সাথে সহযোগিতা করছি যে মাছগুলো 800টাতে হাঁসগুলো ছোটাতে লাগছি এবং দুজন মিলে 800টায় দেখেন কতগুলো মাছ হয়। মাছ হয় 800টার পর আমাদের ধুইতে হবে। মাছ ধোয়ার জন্য পুকুরে নেমে পড়ছে এবং পুকুর থেকে মাছগুলো ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, যতটা সম্ভব যত সুন্দর করে ধোয়া যায়। খুব বেশ কয়েকবার ধোয়ার পর আমরা তালপাতা কেটে তালপাতাতেই মাছগুলো রাখবো। এখন মাছ ধোয়া শেষ, এখন চুলা রেডি করার পালা। চুলা রেডি করতে দেখেন যে আসলে আমাদের